50। তারা বলবে, তোমাদের কাছে কি সুস্পষ্ট প্রমাণাদি সহ তোমাদের রাসূলগণ আসেনি? জাহান্নামীরা বলবে, হ্যাঁ অবশ্যই। দারোয়ানরা বলবে, তবে তোমরাই দোয়া করো। আর কাফিরদের দোয়া কেবল নিষ্ফলই হয়। 51। নিশ্চয়ই আমি আমার রাসূলদেরকে ও মুমিনদেরকে দুনিয়ার জীবনে এবং যেদিন সাক্ষীগণ দণ্ডায়মান হবে সেদিন সাহায্য করব। 52। যেদিন জালিমদের কোনো ওজর আপত্তি তাদের উপকার করবে না, আর তাদের জন্য রয়েছে লানত এবং তাদের জন্য রয়েছে নিকৃষ্ট নিবাস। 53। আর অবশ্যই আমি মুসাকে হিদায়েত দান করেছিলাম এবং বনি ইসরায়েলকে কিতাবের উত্তরাধিকারী করেছিলাম। 54। যা জ্ঞান বুদ্ধি সম্পন্নদের জন্য হিদায়েত ও উপদেশ। 55। কাজেই তুমি ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। আর তুমি তোমার ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করো এবং সকাল সন্ধ্যায় তোমার রবের প্রশংসাসহ তাসবিহ পাঠ করো। 56। নিশ্চয়ই যারা তাদের নিকট আসা কোনো দলিল প্রমাণ ছাড়াই আল্লাহর নিদর্শনাবলী সম্পর্কে বিতর্ক করে, তাদের অন্তরসমূহে আছে কেবল অহংকার। তারা কিছুতেই সেখানে সাফল্যের মঞ্জিলে পৌঁছবে না। কাজেই তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। 57। অবশ্যই আসমানসমূহ ও জামিন সৃষ্টি করা মানুষ সৃষ্টি করার চেয়ে বড় বিষয়, কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না। 58। আর সমান হয় না অন্ধ ও দৃষ্টিশক্তি সম্পন্ন ব্যক্তি এবং যারা ঈমান আনে ও সৎকর্ম করে আর যারা অপরাধী।